ফাহমিদুল, জামাল ভুঁইয়া, সোহেল রানারা। তখন থেকেই মেঘের অবস্থা কিছুটা খারাপ থাকলেও বৃষ্টি পড়বে এমন ধারণা ছিল না খেলোয়াড়দের। মাঠে প্রবেশ করার পরপরই সংবাদ সম্মেলনে সোহেল রানা এবং মিতুল মার্মা। এরপরে শুরু হয় তাদের অনুশীলন। মাত্র 5 মিনিট অনুশীলন চলার পর হুট করেই বৃষ্টি শুরু হয়ে যায় মাঠের ভিতর। অগত্যা তখনই তো আর মাঠ ছাড়তে পারেন না ফুটবলাররা। অনুশীলন কেবল শুরু হয়েছে, করছেন গা গরম। সেই গা গরমের মাঝেই ঠান্ডার আভাস। মাঠে পড়ছে বৃষ্টি। শুধু 1 ফোঁটা 2 ফোঁটা দিয়েছেন ফাহমিদুল ইসলাম। 6 তারিখ হামজা চৌধুরী এবং 7 তারিখ দলের সঙ্গে যোগ দেবার কথা রয়েছে শামিদ সোমের। সিঙ্গাপুরের বিপক্ষে হারে কিছুটা ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। তাই হংকং চায়নার বিপক্ষে কোনো ভুল ত্রুটি করতে চান না মিতুলরা। তাই তো ম্যাচের আগে থেকেই বৃষ্টির মধ্যে কঠোর অনুশীলন চালিয়ে গিয়েছেন চাঁদ তাজরা। আগামী 9 অক্টোবর বিকেলে জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার বিপক্ষে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় প্রত্যাশা করছেন খেলোয়াড় সহ সকল কোচিং স্টাফরা। তাই তো ম্যাচটিকে ঘিরে রয়েছে বাড়তি উত্তেজনা এবং আমেজ। বজ্রপাতের শব্দে তত সময় সবাই ভীত সন্ত্রস্ত দৌড় দিচ্ছেন জামাল ভুঁইয়ারা ড্রেসিং রুমের দিকে। তীব্র বৃষ্টিপাত, সেই সাথে বজ্রপাতের শব্দ। এর মধ্যেও অনুশীলন বেশ পুরোদমেই চলছিল ফুটবলারদের। হঠাৎই পাশে একটা বজ্রপাত হবার পরেই যেন সবাই ভীত হয়ে ডাগআউটের দিকে ছুটে যান। ফুটবলাররা নিজেদের নিরাপদ বোধ করছিলেন না। তারপরেও সেখানেই সবাই একসাথে অবস্থান করেন। যত সময় বৃষ্টিপাত না থামে মাঠে তো আর নামা যাচ্ছে না। মুহুর্মুহু যেন কেঁপে উঠছিল ঢাকা স্টেডিয়াম। পর্যন্ত ফুটবলাররা মাঠে উপস্থিত ছিলেন, তত সময় পর্যন্ত মাঠেই দাঁড়িয়েছিলেন হেড কোচ ক্যাম্পে। মাত্র 1 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে জামাল ভুঁইয়াদের অবস্থান 3 নম্বরে, সমান 4 পয়েন্ট নিয়ে আছে হংকং 2 নম্বরে।